উই উইশ ইউ মেরি ক্রিসমাস। গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে উৎসবের উন্মাদনা তুঙ্গে। কলকাতা শহরেও সেই উন্মাদনা কোনো অংশে কম নয়। কিন্তু ফুটবল মাঠেও সেই উন্মাদনা আরো একটু বেশি উঠে আসছে, কারণ আজকে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন্স রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বর্তমানে দারুণ ছন্দে রয়েছে, কারণ শেষ ম্যাচ তারা জ্যোতির্ময় এসির সাথে 5-0 ব্যবধানে জয়লাভ করেছে। অপরদিকে ইস্ট বেঙ্গল কিন্তু কন্যাশ্রী কাপে ভালো খেললেও আইডাব্লিউএল এর পারফরমেন্স একটু তাদের শান্ত রাখতে বলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটি দল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাঠে প্রবেশ করবে। ইস্ট বেঙ্গলের সহকারী কোচ ইন্দ্রাণী সরকার আস্তে আস্তে তার টিম নিয়ে মাঠে আসছে। এই মুহূর্তে তার আগে চোখ রেখে নীল লাইন আপে ইস্ট বেঙ্গলের গোলরক্ষক প্রতিবারের মতন এবারও থাকছে মামুনি সরকার এবং আদার্স প্লেয়াররা মুগলি, সিন্ডি, তুলসী, সাথী, তিয়াশা, সুলাঞ্জনা, মমতা মাহাতা, মমতা সিং, রিয়া এবং মার্গারেট দেবী। এবং অপরদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দিকে চোখ রাখলে কিন্তু দেখতে পারবো গোলরক্ষক হিসেবে থাকছে রুম্পা এবং আদার্স প্লেয়াররা মন্দিরা, পলি, রাধা, রামা, অনিন্দিতা, কবিতা মাঝি, পূজা, সঙ্গীতা, অঙ্কিতা এবং বিশেষ দায়িত্ব মাঝমাঠের রাকিবা খাতুন এবং আদার্স প্লেয়াররা তো রিজার্ভ বেঞ্চে থাকছেই। ফলে একটা তুল্যমূল্য লড়াই আমরা দেখতে পারবো। খেলার শুরুতেই বা কমেন্টের শুরুতেই আমি কিন্তু জানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু তার শেষ ম্যাচ 5-0 মতন বড় ব্যবধানে জিতে আসছে। ফলে কোনো অংশেই তারা ইস্ট বেঙ্গলকে তাদের ঘরের মাঠে ছেড়ে দিতে চাইবে না সহজে। একটা কঠিন লড়াই লড়তে চায়, আর ইস্ট বেঙ্গল বলো মোহনবাগান বলো এই দুটি মাঠ কিন্তু ঐতিহাসিক মাঠ। এই মাঠে সব প্লেয়াররাই চায় নিজেদের বেস্টটাকে উজাড় করে দিতে। আজকে দেখার বিষয় কোন প্লেয়ার তার বেস্টটাকে উজাড় করে দেয়, তার দিনটাকে সুন্দর করে। আজকের দিনে ছোট ছোট ভালো শিশুদের কিন্তু স্যান্টা এসে গিফট দিয়ে যায়। আজকে সেই স্যান্টার গিফট দেওয়ার দিন। এবং যেসব কোন আজকাল মেয়েরা আজকে মাঠে খেলবে তারা বেশিরভাগই কিন্তু অনেকেই অনূর্ধ্ব 17 নিচে। তো বেশিরভাগই আমরা বলতে পারি তরুণ প্রতিভাবান এই মেয়েরা। এবং এই মেয়েদের তারা ফ্যানটা কি উপহার দেয় ম্যাচের শেষে সেটা কিন্তু দেখতে হবে, এবং সেটা দেখার জন্য আমাদের 90 মিনিট অপেক্ষা করতে হবে অবশ্যই। এবং 90 মিনিট পর আমরা কিন্তু দেখতে পাবো সেন্টার গিফট আসলে কার কাছে যায়। যদিও এটা ফুটবল এবং ফুটবলের মধ্যে হার জিত আছে, কিন্তু একটা আমি কথা বলতে পারবো যে গোল পার্থক্যে যেই দলে জিতুক না কেন, এনার্জি এবং সাহস দিয়েছে বলেই কিন্তু আজকে এই মেয়েগুলো আজকে এত সুন্দরভাবে সাহসের সাথে খেলতে পারছে। ফলে সেন্টার যে তাদের প্রতি একটা ভালোবাসা রয়েছে এই তরুণ মেয়েদের প্রতি, তাদের উৎসাহ দিচ্ছে সেটা কিন্তু স্পষ্ট। ফলে এই এনার্জিটাই অনেক। এবং খেলার দায়িত্ব তো নিজ নিজ প্লেয়ারের। ফলে দুটি টিমকেই আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে অল দ্য বেস্ট। তারা তাদের সেরাটা উজাড় করুক, এবং তাদের সেরাটা উজাড় করলেই আমরা ইন ফিউচার ভারতবর্ষের মহিলা টিমের জন্য আরো প্রতিভাবান মেয়েদের আমরা উপহার পাবো এই ইস্ট বেঙ্গল গ্রাউন্ড থেকে। আর কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করবে দুটি দল। এবং মাঠে প্রবেশের সাথে সাথেই আজকের রেফারি কণিকা কিন্তু স্টার্ট করে দেবে গেম। আজকের ম্যাচ রেফারি কিন্তু থাকছে কণিকা বর্মন। ইতিমধ্যেই সাড়া ফেলেছে এই কন্যাশ্রী কাপে তার পারফরমেন্স, তার রেফারি অত্যন্ত গুণমানের, এবং তাকে সহযোগিতা করতে আজকে থাকছে মণি, মৌমিতা এবং ফোর্থ অফিসিয়াল মঞ্জুরা। এবং আজকের ম্যাচ কমিশনার তুষারকান্তি ঘোষ। কলকাতা ফুটবল ওমেন্স লিগ যেই লিগটার নাম এবং বর্তমানে পরিচিত যেই লিগটি কন্যাশ্রী কাপ বলে। ধন্যবাদ জানাতে চাইবো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তার উদ্যোগে, তার চেষ্টায় এবং আইএফ এর সহযোগিতায় এই টুর্নামেন্টটা কিন্তু অর্গানাইজ করা হচ্ছে। এবং এই টুর্নামেন্টটির মধ্যে দিয়ে আমরা প্রচুর প্রতিভাবান মেয়েদের কিন্তু উপহার পাচ্ছি, যারা ইতিমধ্যেই সাড়া ফেলছে সারা দেশে আইডাব্লিউএল এর খেলার মাধ্যমে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মাঠে প্রবেশ করছে দুটি দল।
সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছে। চেনা পরিচিত লাল হলুদ জার্সিতে যাদেরকে দেখছেন তাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতন নেই। ইমামি ইস্ট বেঙ্গল এবং অপরদিকে সাদা এবং নীল জার্সির কম্বিনেশনে যাদেরকে দেখছেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের শেষ ম্যাচে 5-0 মতন বড় ব্যবধানে জয় পেয়েছে। লাইন আপ মাধ্যমে একে অপরের সাথে হাত মিলিয়ে নেওয়ার পালা, যেটা ইন্টারন্যাশনাল ফুটবলে সব জায়গায় বেশিরভাগ দেখা যায়। আজকের এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সাথে দিনটিও, কারণ আজকে 25শে ডিসেম্বর, প্রভু যীশু খ্রিস্টের আজকে জন্মদিন। কলকাতা শহর সহ সারা বিশ্ব আজকে উৎসবের মেজাজে কিন্তু মেতে উঠেছে। মেতে উঠতে হবে ফুটবল লাভারদেরও, আর মেতে উঠতেই হবে, কারণ এত সুন্দর একটা ম্যাচ দেখলে তারা যে মেতে উঠবে সেটা তো স্বাভাবিক। ম্যাচটা আপনারা সরাসরি কিন্তু দেখতে পাবেন আইএফএ টিভিতে এবং আমজি স্পোর্টসে। এই মুহূর্তে দুই অধিনায়কের মধ্যে সাক্ষাৎকার সেরে নিয়ে টস রাউন্ডের দিকে এগোবে কণিকা দেবী। অধিনায়ক ইস্ট বেঙ্গলের তৃষা, কণিকা টস। ইস্ট বেঙ্গল টস উইন হয়ে সাইড চয়েস করলো। তৃষারা অর্থাৎ ইমামি ইস্ট বেঙ্গল ডান দিক থেকে বাঁ দিকের দিকে আক্রমণে যাবে এবং অপরদিকে তাদেরকে ফেস করার জন্য তৈরি থাকবে নীল এবং সাদা বাহিনী ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ফটো সেশন ইতিমধ্যে কন্যাশ্রী কাপে বেশ নাম রেখেছে, সুনামের সাথে খেলে যাচ্ছে ইমামি ইস্ট বেঙ্গল, বিশেষ করে এই টিমটি। এবং অপরদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশও কিছু কম নয়, তাদের পারফরমেন্সও আমাদের কিন্তু মুগ্ধ করছে। শেষ মুহূর্তের প্রার্থনা দুই দলের মধ্যে, এবং প্রার্থনার একটাই কিন্তু নাম, সেই প্রার্থনার নাম শুধুই জয়। জয় ছাড়া কোনো অংশে কেউ কোনো জমি এক টুকরো ছাড়তে চাইবে না। শেষ ম্যাচ কন্যাশ্রী কাপে এলেও ইমামি ইস্ট বেঙ্গল কিন্তু আইডাব্লিউএল এ পরাজিত হয়েছে সেতু এফসির কাছে। যে করে হোক সেই পরাজিত দুর্বলতারা ভুলতে চাইবে ইমামি ইস্ট বেঙ্গলের মেয়েরা। অপরদিকে জয়ের ধারা বজায় রাখার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু ইস্ট বেঙ্গলের দিকে খুব কড়া নজরে আক্রমণে যাবে। ডিফেন্সটাও খুব কড়া হবে এবং মাঝমাঠ থেকে যদি বলটা সাপ্লাইও হয় তাহলে ইস্ট বেঙ্গল থেকে ইস্ট বেঙ্গলের ডিফেন্সের জন্য বিপদ কিন্তু নেমে আসতে পারে। ফলে সজাগ থাকতে হবে এই ইস্ট বেঙ্গলকে। অপরদিকে তেমন ভাবেই সজাগ হয়ে খেলতে হবে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশদের, কারণ ইস্ট বেঙ্গল টিমের আজকে ফার্স্ট ইলেভেনে কিন্তু রয়েছে সুলাঞ্জনা। সুলাঞ্জনা, তুলসীর মতন প্লেয়াররা যেখানে রয়েছে সেখানে কিন্তু ডিফেন্সের অনেক অনেক সতর্ক হয়ে খেলা স্বাভাবিক, কারণ তারা যে হারে খেলছে, যেইভাবে তাদের এনার্জি এবং যেইভাবে তাদের উন্মাদনা ফুটবলের মধ্যে, সেটা কিন্তু দেখার মতন। এই মুহূর্তে কণিকা বর্মনের হুইসেল এবং গেম স্টার্ট। ইস্ট বেঙ্গল লাল হলুদ জার্সিতে রাইট থেকে লেফটের দিকে আক্রমণে যাবে এবং তাদের ফেস করার জন্য নীল এবং সাদা জার্সিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু বাঁ থেকে ডান দিকে। এই মুহূর্তে নিচ থেকে ভুল পাস, কিন্তু সেখান থেকে চান্স ক্রিয়েট করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডান দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টায়, কিন্তু ডিফেন্স ক্লিয়ার করে দিয়েছে সুলাঞ্জনা। সুলাঞ্জনা থেকে সিন্ধি প্রথমে একটা আক্রমণের ঝাঁজ দেখিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যা দেখে মনে হচ্ছে প্রথম থেকেই তারা জয় পাওয়ার জন্য একদমই ইচ্ছুক এবং গোল পাওয়ার জন্য তারা প্রথম থেকে লড়াই চালাবে। এবং তাদেরকে ফেস করার জন্য ইস্ট বেঙ্গলকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে। এই মুহূর্তে মাঝমাঠ অঞ্চলে বল ইস্ট বেঙ্গল, সেখান থেকে তুলসী, তুলসীর কাছ দিয়ে আরো একবার বল স্ন্যাচ করেছে, কিন্তু নিচে বল পেয়েছিল রিয়া। ইস্ট বেঙ্গলের অনুকূলে বল, থেকে সিডনির ব্যাক পাস। পাসিং ফুটবল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খেলা এবং পাসিং ফুটবলটা অত্যন্ত ভালো, কিন্তু এই মুহূর্তে বল লাইন ক্রস করেছে, ফলে সুইং পাবে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। রিয়া থ্রো, মার্গারেট দেবী,
সেখান দিয়ে পাচ্ছে সুলাঞ্জনা, বাদিক থেকে ইস্ট বেঙ্গল। বলের জন্য ব্যাটেল, শেষ পর্যন্ত সুলাঞ্জনা রাখতে পারলেন না বলটা। বল চলে যাচ্ছে লাইন ক্রস করে মাঠের বাইরে, যার জন্য থ্রো ইন পাচ্ছে নিজেদের অনুকূল থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিজেদের অঞ্চলে একটু নার্ভাস হয়ে গেছিল, কারণ তুলসী কিন্তু সামনে চলে এসেছিল প্রায়। আর সেই জন্য কিন্তু বুদ্ধির ব্যবহার করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সরাসরি বলটিকে কিন্তু বার করে দিলেন। এটা বুদ্ধিমানের পরিচয়ের কাজ। ওখানে চাপে পড়ে যেত, কারণ সেই সময় যদি কোনোভাবে বলটি স্ন্যাচ করে নিত তুলসী, তাহলে ওয়েস্ট বেঙ্গল মেয়েদের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েদের জন্য একটা বিপদ। খেলা সুইচ ওভার করে ঘুরেছে ডান দিকে, ইস্ট বেঙ্গল আক্রমণ, কিন্তু সেখানে ডিফেন্স তৈরি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেই ডিফেন্সকে পরোয়া না করে ডান দিক থেকে ছুটে যায় গেছে ইস্ট বেঙ্গল, কিন্তু সেই মুহূর্তে কর্নারের বিনিময় সম্ভবত বল গেছে মাঠের বাইরে। ফলে এই ম্যাচের প্রথম কর্নার অর্জন করলো ইমামি ইস্ট বেঙ্গল। কর্নার নিতে পৌঁছে গেছে ইমামি ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন অধিনায়িকা, সেই তিশা। তিশা গ্রাউন্ডার, কর্নার, কিন্তু সেখানে রয়েছে মার্গারেট দেবী, কিন্তু তার সাথে চ্যালেঞ্জ, কিন্তু আরো একবার বল লাইন ক্রস করে দিয়েছে, ফলে তিশাকে আরো একবার থ্রো করতে হবে ডান দিক অনুকূল থেকে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের। এবং ডান দিক অনুকূল থেকে ভাসিয়েছেন বল সেন্টারের অনুকূলে, সেখানে রয়েছে সিন্ডি। সিন্ডি শট কিন্তু কাজে আসেনি, ভালো ব্লকিং সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। আরো একবার ডান দিকে বল বাড়িয়েছে, কিন্তু তার আগেই সহকারী রেফারি ফ্ল্যাগ আপ করে জানিয়ে দিয়েছে অফ সাইডের কবলে পড়েছে তোমরা, ফলে এই আক্রমণ এখানেই তোমাদের সীমিত রাখতে হবে। ডান দিক থেকে ঠিক করে স্টার্ট করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। তিশা এখানে ডিফেন্স করার জন্য কিন্তু প্রস্তুত। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা কোনোভাবেই বলটিকে নিজের দখলে রাখতে পারলো না, ফলে ইস্ট বেঙ্গল কিন্তু সেই বল নিয়ে আক্রমণের দিকে ছুটে আসার চেষ্টা করছে, কিন্তু পাসিং ফুটবল একটু ভুল হয়ে গেল সেখানে। ভালো রিসিভটাকে আরো উন্নতি করতে হবে তিশার। অধিনায়ক তিশা যেভাবে বলটিকে রিসিভ করলো সেটা অনেকটা কিন্তু হেভি হয়ে গেল, অনেকটা দূরে চলে গেল, টাচটা ঠিক মতন হয়নি, বলের সাথে সংযোগটা ভালো হয়নি। তার জন্য বলটি কিন্তু পেয়ে গেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। সেই সময় যদি আক্রমণটা আর একটু ভালো সুন্দর মতন গোছাতে পারতো, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেখান থেকে একটা পজিটিভ আক্রমণ তুলে নিতে পারতো, এবং তিনি কিন্তু অন সাইডেড ছিলেন। ফলে এই বিষয়গুলো ঈশা বা আদার্স ইস্ট বেঙ্গল ডিফেন্ডারদের নজর রাখতে হবে। এই মুহূর্তে আরো একবার ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে ভেসে আসা বল, কিন্তু সেখান থেকে ক্লিয়ার করে দেওয়ার প্রচেষ্টা, সুলাঞ্জনা রয়েছে সেখানে, কিন্তু আরো একবার বল মাঠের বাইরে। ফলে ইস্ট বেঙ্গলের অনুকূল থেকে ফ্রি থ্রো ইন পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। 18 নম্বর জার্সিধারী সেই অনিন্দিতা ডিফেন্স থেকে উঠে গিয়ে থ্রো নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। ব্যাকপাস, সেখান থেকে শট, ডান দিকে খেলা করানোর চেষ্টা, কিন্তু কোন রকম কোনো প্লেয়ার নেই। মাঝমাঠ অঞ্চল থেকে যেভাবে বলটিকে বাড়ানো হয়েছে সেটা অত্যন্ত ভালো, কিন্তু নিজের প্লেয়ারকে লক্ষ্য রেখে, সতীর্থকে লক্ষ্য রেখে বলটাকে যদি বাড়ানো যেত, তাহলে কিন্তু অত্যন্ত মঙ্গল হতো। এই মুহূর্তে নিজেদের অনুকূল থেকে ডান দিকে খেলানোর চেষ্টায়, ডান দিক থেকে ইস্ট বেঙ্গল আক্রমণে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুর্গের দিকে। এই মুহূর্তে ডান দিক থেকে সুন্দর মতন ঢোকার চেষ্টায় বল পায় ইস্ট বেঙ্গল, কিন্তু তার আগে স্ন্যাচ করে নিয়েছেন সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা, এবং সেখানে স্ন্যাচ করে সরাসরি লাইন ক্রস করে দিয়েছেন, যার জন্য থ্রো ইন পাচ্ছে এই মুহূর্তে ইমামি ইস্ট বেঙ্গল। তিশা থ্রো ইন, তিশা হালকা করে গ্রাউন্ডার, কিন্তু কোন রকম কোনো ম্যান মার্কিং ছিল না, যার জন্য আরো একবার থ্রো ইন করতে হবে, কারণ সেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা কিন্তু বাইরে করে দিয়েছিলেন বলটা। সাথী, কিন্তু সাথীর টাচটা ঠিক হলো না, বলের জন্য ব্যাটল ডান দিক থেকে ইস্ট বেঙ্গল। সেখান থেকে আরেকবার মাঝমাঠে সেই সিন্ধি। সিন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে এই সিন্ধির। সেখান থেকে বল পাচ্ছে সুলাঞ্জনা, সুলাঞ্জনা থেকে ব্যাক পাস সাথী। সাথী থেকে বল স্ন্যাচ করে নিয়েছে, কিন্তু কোন রকম কোনো প্লেয়ারকে দিশাহীন ছাড়াই বলটা বাড়িয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ মাঝমাঠ থেকে এতক্ষণ যা খেলা হলো দেখতে পারলাম, বুঝতে পারলাম মাঝমাঠ থেকে স্ন্যাচ করতে পারছে বলে, যে পারছে বলটি, কিন্তু ঠিক মতন ম্যান মার্কিং ছাড়াই কিন্তু পাসটি কিন্তু বাড়িয়ে দিচ্ছে, আর এরকম হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আরো একটা সুন্দর বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কিন্তু প্লেয়ার গিয়ে বা ফরওয়ার্ড প্লেয়ার গিয়ে সে বলটিকে কিন্তু মিট করতে পারলো না ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ফলে আক্রমণটাও কিন্তু ডানা মেললো না। এই মুহূর্তে মুগলি, মুগলি থেকে আরো একবার সিন্ধি। সিন্ধি, সিন্ধি আর একবার পাস রিয়া।
ইস্ট বেঙ্গল বাদিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা, সুলাঞ্জনার উদ্দেশ্যে বাড়ানো বল, ভালো রিসিভ সুলাঞ্জনা, দুজন প্লেয়ারকে কাট করে এগিয়ে যাওয়ার চেষ্টায় হ্যান্ডবলের অ্যাপেল করছে সুলাঞ্জনা। রেফারি কণিকা দেবনাথ বর্মন সামনেই ছিলেন, যার জন্য এই মুহূর্তে বলেছেন না, এটাই সইন। তুলসী কিন্তু সেখানে রাধার সাথে ব্যাটেল তুলসী, কিন্তু রাধা বলটিকে এগিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু লাইন ক্রস করে বল যাচ্ছে মাঠের বাইরে। আরো একবার থ্রোইন রিয়ার অনুকূলে, অর্থাৎ ইমামি ইস্ট বেঙ্গল। রিয়া থেকে সিন্ডি, সিন্ডি থেকে মমতা সিং, কিন্তু সেখানে বল স্ম্যাচ করে আরো একবার বাড়িয়ে দেওয়া বল ইস্ট বেঙ্গল বক্সের দুর্গের দিকে, কিন্তু বল বেশ ভাবেই বাড়ানো হচ্ছে, যার জন্য মামুনিকে কিন্তু আজকে বেশ সতর্ক থাকতে হচ্ছে। বেশ ভালো লাগছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আজকে ইমামি ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে এসে ইস্ট বেঙ্গলের এগেনস্টে ভালো ফাইট দিচ্ছে। এই মুহূর্তে মমতা সিং এর কাছে বিপদ, রিয়া ক্লিয়ার করার চেষ্টায় ক্লিয়ার করেছেন, কিন্তু ঠিক মতন ক্লিয়ার হয়নি। আরো একবার নিচ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছিল, নিচ থেকে যেভাবে বলটা বাড়াচ্ছে সেটা ভালো লাগছে, কিন্তু এই উদ্দেশ্যে বাড়াচ্ছে ম্যান মার্কিং ছাড়া, সেটা কিন্তু সমস্যা। আর এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টায় ডান দিক থেকে, কিন্তু তার আগে সঠিক সময় রানটাকে ব্যবহার করে ডিফেন্স কিন্তু ক্লিয়ার করে দিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ফলে এই যাত্রায় থ্রোয়ের বিনিময়ে এই আক্রমণকে ভঙ্গ করতে হচ্ছে ইস্ট বেঙ্গলের। এই মুহূর্তে ডান দিকে ইস্ট বেঙ্গল জোরালো আক্রমণ চালানোর চেষ্টায় আরো একবার লাইন ক্রস করেছে বল। এই মুহূর্তে বক্সের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টায় তুলান জোনার, কিন্তু তার আগে রেফারির হুইসেল। 10 মিনিটের মাথায় খেলা করাচ্ছে, 10 মিনিটের দিকে খেলা করাচ্ছে, তার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে এই দুইটি দলই একে অপরের বিরুদ্ধে আক্রমণ প্রতি আক্রমণে করে উঠছে। আরো একবার বক্সের মধ্যে খেলা বল, সেই বাঁ দিক থেকে আক্রমণের প্রচেষ্টায়, কিন্তু ডিফেন্ডিং অত্যন্ত নজর রেখেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ব্যাক পাস, রিয়া, রিয়া বাদিক থেকে ইস্ট বেঙ্গলের জন্য ওভারলাপে উঠছে, কিন্তু সেখানে রয়েছে সুলাঞ্জনা, সুলাঞ্জনা বলে ভালো রিসিভ এবং আরো একটু বল ছেড়ে দিয়েছে তুলসির জন্য, তুলসি ঠিক মতন গিয়ে মিট করতে পারলো না, কিন্তু ভালো কভারিং সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিফেন্ডারদের। মোগলে রিসিভটি ঠিক হলো না, আরেকবার বলের সাথে রিসিভটাকে সংযোগটাকে ঠিক করার প্রচেষ্টায় বল পাচ্ছে মার্গারেট দেবী, অত্যন্ত ভালো সংযোগ, সেখানে বল বাড়িয়েছে হালকা করে, বল টাচকে বাদিক থেকে আক্রমণ ইস্ট বেঙ্গলের। সুলাঞ্জনা এগোচ্ছে, সুলাঞ্জনা সুন্দর ঠিকানা লেখা পাশে মার্গারেট দেবী লিখেছে, কিন্তু ঠিক মতন চুম্বকের মতন আকর্ষণটা বলের সাথে হলো না, যার জন্য আক্রমণটাকে ভঙ্গ করতে হলো। কিন্তু ইস্ট বেঙ্গলের পায়ে পায়ে বল রয়েছে, রিয়া ওভারল্যাপে উঠেছে বাদিক থেকে সুলাঞ্জনার উদ্দেশ্যে বল, সুলাঞ্জনা বেশ ভালো জায়গায় বল পাচ্ছে, কিন্তু তার আগে এই রেফারি হুইসেল বাজিয়ে জানিয়েছে সুলাঞ্জনা পড়েছে অফ সাইডের কবলে। সুলাঞ্জনার ব্রেক ওয়াক দেখে সত্যি মুগ্ধ হচ্ছি। এই সুলাঞ্জনা কিন্তু প্রায় এখন গোল পাচ্ছে আইডব্লিউএল এ, অর্থাৎ ইন্ডিয়ান ওমেন্স লিগে মতন খেলাতেও কিন্তু গোল পাচ্ছে, যদিও শেষ ম্যাচে সেতু এফসির কাছে 4-2 ব্যবধানে ইমামি ইস্ট বেঙ্গল পরাজিত হয়, কিন্তু সেই ম্যাচেও কিন্তু গোল রয়েছে সেই সুলাঞ্জনার। এই মুহূর্তে বিট হয়ে গেছিল ডিফেন্ডার, কিন্তু আক্রমণ করার প্রচেষ্টায় ছিল, কিন্তু তার আগেই মুগলি উপস্থিত ছিল, মুগলি কোন রকম ভাবে সেই বিপদটাকে মুক্ত করেছে থ্রোর বিনিময়ে। এই মুহূর্তে বাড়িয়ে দেওয়া বল, সুন্দর মতন বল বাড়িয়ে দিয়েছিলেন বাদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কিন্তু বাদিকে কোন রকম প্লেয়ার নেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েদের একটু মাথা তুলে দেখতে হবে, তিশার অসাধারণ স্কিল, একজন প্লেয়ারকে কাট করে দ্বিতীয় প্লেয়ারকে কাট করার চেষ্টায়, কিন্তু একটা বডি ট্যাকেল, রেফারি কি সেখানে ফাউল দিয়েছে, দেখার বিষয় কি কোনো কার্ড আসবে, না কোনো কার্ড আসেনি, কার্ড আসাও স্বাভাবিক না, সাধারণ একটা শোল্ডার দিয়ে পুশ করা হয়েছিল। কিন্তু বেশ ভালো একটা ডিফেন্ডারের পরিচয় কিন্তু দিচ্ছে তৃষা, এবং তৃষাকে নিয়ে এই মুহূর্তে অনেক আলোচনা হচ্ছে অধিনায়ক এবং
ইস্ট বেঙ্গলের মতন দলের তাছাড়াও এতদিন ধরে ইস্ট বেঙ্গলে রয়েছে এবং সেখানে ইস্ট বেঙ্গলে থেকে ইস্ট বেঙ্গল কিন্তু বেশ ভালো জায়গায় নিয়ে এসছেন। তার অধিনায়কতায় থেকে ইস্ট বেঙ্গলের মহিলা দলটা ট্রফিও কিন্তু জয় পেয়েছে। আর এই মুহূর্তে তারা কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন্স এর দৌড়েও তারা কিন্তু বেশ খানিকটা অনেকটাই এগিয়ে রয়েছে। প্রতিটা ম্যাচ জয়, এখনো পর্যন্ত হারের মুখ দেখেনি কন্যাশ্রী কাপে ইমামি ইস্ট বেঙ্গল। এবং সেটাও কিন্তু বেশিরভাগটাই আহ বলা যায় যে এই টিমটা ফিসার অধীনে থেকেই জয়লাভটা পেয়েছে। কিছু সময় আমরা দেখেছিলাম চেলসিতেও সেই আর্মব্যান্ডটা অধিনায়কের পড়তে, কিন্তু সেটা সীমিত সময়ের জন্য। আর সেখানে তুলসির যে পারফরমেন্স ছিল সেটাও কিন্তু মুগ্ধ করার মতন। এই মুহূর্তে আরো একবার সেন্টার থেকে কিক করে স্টার্ট করবে ইমামি ইস্ট বেঙ্গল। মাঠে বেশ কিছু দর্শক কিন্তু প্রবেশ করেছে। ছুটির দিন, আর এই ছুটির দিনের প্রিয় দলের ম্যাচ দেখার জন্য সবাই কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে। এর মধ্যে বক্সের মধ্যে ফেলানো বল, চূড়ান্তনা তৈরি, কিন্তু তার আগে ক্লিয়ারেন্স। বলের জন্য ব্যাটেল মার্গারেট দেবী তৈরি, হালকা করে বাড়ি দেওয়ার চেষ্টা, সুলাঞ্জনা তুলসীর দিকে একটু কাজটি হলো না, কারণ বেলা জালে কিন্তু ভরা ছিল ওই ডিফেন্স। খুব সুন্দর স্কিল সুলাঞ্জনার, দুজন তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু শেষ পর্যন্ত স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে আক্রমণটাকে ভঙ্গ করতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার অবস্থানটাকে বোঝার চেষ্টা করছে। সাথী, কিন্তু সাথী পাবে না, বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডান দিক থেকে আরো একবার শক্ত হওয়ার চেষ্টায় ইমামি ইস্ট বেঙ্গল অন দা লাইন রয়েছে, অন সাইডেড রয়েছে এবং অনেকটা এগিয়ে তুলসির উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া বল, তুলসী থেকে সে মার্গারেট দেবী বক্সের বাইরে থেকে গ্রাউন্ডার শট। এই শট থেকে অনেকটাই কিন্তু লুজ ছিল, যার জন্য উইম্পার কোনো সমস্যা হয়নি বলটি ক্লিক করতে। এই প্রথমবার হয়তো ইস্ট বেঙ্গল অন টার্গেট শট রাখলো এই ম্যাচে। ইস্ট বেঙ্গল আক্রমণে যাচ্ছে বটে, কিন্তু গোলমুখী একটা শট রাখতে পারেনি তারা। এর কারণ আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে ডিফেন্সটাকে কিন্তু সামলাচ্ছে। এরকম ডিফেন্সটা যদি সামলায় তাহলে ইমামি ইস্ট বেঙ্গলের জন্য আজকের ম্যাচ বের করা একটু টাফ হয়ে যাবে। কিন্তু সুলাঞ্জনা কি আটকাতে পারবে, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে আরো একবার ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে ভেসে আসা বল, কিন্তু একজন ফরওয়ার্ড থাকলে ইস্ট বেঙ্গল ডিফেন্স সহজেই তা সামনে হবে। এই মুহূর্তে আরো একবার লাইন ক্রস করেছে বল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোচ কিন্তু এই টিমের রিঙ্কু ঘোষ, বহুদিন ধরে কলকাতা মাঠে তিনি তাকে দেখা যায় এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের দায়িত্ব নিয়ে কিন্তু বেশ ভালোভাবে টিমটাকে তৈরি করেছে এবং এই টিমটাকে তৈরি করে তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স রাউন্ডে কর্নার্সি কাপে নিয়ে আসছে। এটা একটা পজিটিভ দিক। এবং এই কন্যাশ্রী কাপে যেমন আমরা বলছিলাম যে এত সুন্দরভাবে এগোচ্ছে আইএফএ সহযোগিতা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে, তাদের তো ধন্যবাদ জানাতেই হবে। এবং তার সাথে আমরা শুধু মহিলা ফুটবল প্লেয়ার উপহার পাচ্ছি তা না, প্রতিবারই আমি বলি যে মহিলা রেফরাও আমরা উন্নতি পাচ্ছি। উঠে আসছে মহিলা রেফরা, ভূমিকা বর্মনের মতন রেফরা, এছাড়াও আরো অন্য নতুন রেফরা উঠে আসছে। কিন্তু তার সাথে উঠে আসছে কোচরা, ইন্দ্রাণী সরকার বলো বা এই রিঙ্কু ঘোষ বলে, সুনামও কিন্তু আমাকে খেলতে হবে এবং এটা সুনামের যোগ্য। এরা যে টিমটাকে তৈরি করছে সেটা দেখার মতন। এই মুহূর্তে আরো একবার বল পায় বল ইমামি ইস্ট বেঙ্গলের অধিনায়িকা তৃষা। তৃষা বাঁ দিক থেকে খেলা করানোর চেষ্টায় মাঝখানে রয়েছে সেই তুলসী, কিন্তু তার আগেই অফ সাইডের কবলে পড়েছে ইস্ট বেঙ্গল। রিয়া অসাধারণ বলের সাথে সংযোগ এবং রিসিভ, এবং রিয়ার বাড়িয়ে দেওয়া বল সুলাঞ্জনার অনুকূলে, সুলাঞ্জনা রান নিচ্ছে বাড়ির থেকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বিপদ আসতে পারে, কিন্তু তার আগে স্লাইডিং ট্যাকেল, ভালো স্লাইডিং ট্যাকেল, যার জন্য বল যাচ্ছে মাঠের বাইরে। থ্রো ইন পাচ্ছে ইমামি বেঙ্গল। ওভারল্যাপে উঠে গিয়ে থ্রো নিচ্ছে রিয়া। রিয়া থ্রো লক্ষ্য সুলাঞ্জনা ঠিক মতো বল কন্ট্রোল করেনি, যার জন্য বল গিয়ে ক্লিক করতে সহজেই পারল।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ মাঝ মাঠ থেকে কিন্তু ঠিক মতন পাসটি বাড়াতে পারছে না। ম্যান মার্কিং যথেষ্ট ভালো ইস্ট বেঙ্গলের। আরো একবার এগিয়ে দেওয়া বল, লক্ষ্য ওই তুলসী, কিন্তু তুলসী ছুটে গেছিলেন, তুলসী বলছে ফাউল হয়েছে, কিন্তু রেফারি বলেছে অন দ্য বল রোলিং। এবং খেলা কি থামাবে? কারণ কোন প্লেয়ার যদি মাটিতে পড়ে থাকে তাহলে কিন্তু রেফারিকে খেলা থামাতেই হবে, এটাই নিয়ম ফিফা। এবং সেই নিয়ম অনুসারেই কণিকা বর্মন কিন্তু এই মুহূর্তে খেলাটি থামিয়েছে। হয়তো তুলসী আহত, মেডিকেল টিম ছুটে যাচ্ছেন। আমি প্রার্থনা রাখবো যে তুলসীর আঘাতটা গুরুতর হবে না। গেম আবার স্টার্ট করলেন কণিকা বর্মন। তুলসী একটু আহত হয়েছিলেন এবং সম্ভবত তিনি ফিট রয়েছেন এবং আবার মাঠে প্রবেশ করলেন। তুলসী এবং সুরঞ্জনার উপর অনেকটা দৃষ্টি থাকছে ইস্ট বেঙ্গল সমর্থকদের। বেশ কিছু ইস্ট বেঙ্গল সমর্থক মাঠে এসছে ওদের প্রিয় দলের জয় দেখার জন্য। এবং তুলসী এবং সেই সুরঞ্জনার উপর নজরটা সবচেয়ে বেশি। মমতা মমতা মাহাতো এবার এগিয়ে গেছিলেন আক্রমণের দুর্গের দিকে, কিন্তু সেখানে পাননি। সিন্ধি বল পেয়েছে, সিন্ধি ঠিকঠাক ভাবে পাসটি কিন্তু গড়ে তুলতে পারেনি, যার জন্য কাউন্টার অ্যাটাক যাচ্ছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। কিন্তু মাঝ মাঠে রয়েছে সাথী। সাথী বল বাড়িয়েছে অধিনায়িকা তৃষার দিকে। তৃষা ডান দিক থেকে ইস্ট বেঙ্গলের আক্রমণ, কিন্তু তার আগে ক্লিয়ারেন্স, কিন্তু সেখানে রয়েছে ইস্ট বেঙ্গল প্লেয়ার। ডান দিক থেকে আরেকবার বসানোর চেষ্টায় কিন্তু কর্নারের বিনিময়ে সম্ভবত এই যাত্রায় বন্ধ আক্রমণ। কর্নার পাচ্ছে ইস্ট বেঙ্গল। তৈরি থাকতে হবে ডিফেন্সে বেশ ভালো করে লক্ষ্য রেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, কারণ এরকম কর্নার থেকে ইস্ট বেঙ্গল কিন্তু কর্নার সেটআপে গোল পেয়েছে এই মাঠে। ফলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে এরকম জায়গা থেকে গোল পাবে কিনা এটাই দেখার বিষয়। তৈরি ইস্ট বেঙ্গল, ডিফেন্স করার জন্য তৈরি ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ভাসানো বল, সুযোগ, কিন্তু তার আগেই সুযোগ নষ্ট। ব্যাক পাসের মাধ্যমে ইস্ট বেঙ্গল নিজেদের আক্রমণটাকে সজাগ রাখতে চাইবে। তৃষার শট, কিন্তু এই তৃষার শট সরাসরি রুম্পার হাতে। ফলে তৃষাকে আরো শটে পাওয়ার রাখতে হবে, সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছে রুম্পা। অত সহজে রুম্পাকে পরাস্ত করা সোজা হবে না। মাঝ মাঠে বলের জন্য ব্যাটল মমতা মাহাতা, সেখান থেকে বল পাচ্ছে সাথী। সাথী থেকে আর একবার ব্যাক পাস করে অধিনায়িকা তিশা। তিশা থেকে সাথী ডান দিকে খেলা ঘুরিয়েছে ইস্ট বেঙ্গল। ডান দিক থেকে উঠছে ইস্ট বেঙ্গল, বক্সের মধ্যে প্রবেশ করছে ইস্ট বেঙ্গল। সেখানে মার্কোরেট ডেভিড শট, ডান পায়ে শট ছিল কিন্তু যথেষ্ট উইক ছিল সেই শটটা। আরো যদি পাওয়ার থাকতো সেই শটে কাজের কাজটি কিন্তু হয়ে যেত এখান থেকেই। 20 মিনিটের মাথায় খেলা গড়িয়েছে আজকের ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে, ইস্ট বেঙ্গল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যাচে। দুটি টিমই কিন্তু দুরন্ত পারফরমেন্স করছে, কিন্তু ফরওয়ার্ড পজিশনে বেশ উইক লাগছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। এই মুহূর্তে আরেকবার বাড়িয়ে দেওয়া বল, তৃষা ব্যাটল চলছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনুকূলে, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। এ যাত্রাতেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা কর্নারের বিনিময়ে আক্রমণটাকে কিন্তু ভঙ্গ করলো।
মাফ করবেন, কর্নার নয়, থ্রো ইন পাচ্ছে ইস্ট বেঙ্গল। ডান দিক থেকে আরেকবার ভাসানো বল, সেখানে রয়েছে তুলসী, কিন্তু কাজের কাজ ছিল না। একটু হেভি হয়ে গেল বলটি, মাথার সাথে বলের সংযোগটা ভালো ঘটলো না তার জন্য কিন্তু গোলটি পেলেন না তুলসী। কিন্তু তুলসীর যে চেষ্টা, অদম্য জেদ রয়েছে, সেটা কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে তিনি গোল পাওয়ার জন্যই মাঠে নামে এবং গোল পেয়েই মাঠ ছাড়ে। ফলে তুলসী কাজের কাজটি আজকে করতে পারে কিনা দেখার বিষয়। কিন্তু তুলসী না পারলেও তাকে ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য, গোলের জন্য সুলাঞ্জনা কিন্তু তৈরি থাকবে। এবং শুধু সুলাঞ্জনা এবং তুলসীর কথা বলছি, আদার্স যে সিন্ডি, সাথী, এদের কথা বলছি না, এটা কিন্তু ভুল হবে। কারণ মাঝমাঠ থেকে এই সিন্ডি বা এই সাথীরাই কিন্তু বলগুলো কিন্তু ক্রিয়েট করে, আদারওয়াইজ প্লেয়ার সবাই কিন্তু ভালো। অপরদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও বেশ ভালো লাগছে, পজিটিভ লাগছে এই মুহূর্তে আরেকবার এগিয়ে দেওয়ার চেষ্টায়। সেই তুলসিস, সেই তুলসির শট এবার মাঠের বাইরে প্রবেশ করছে, যার জন্য কাজের কাজটি হলো না। কিন্তু যেই জায়গা থেকে বলটি পেয়ে গেছেন এবং মারলেনও, সেটা কিন্তু বেশ ভালো লাগলো। আর একবার স্টার্ট করছে নিজের অনুকূল থেকেই, কিন্তু ভুল পাস, বল পাচ্ছে ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার রিয়া। রিয়া বাড়ি দেওয়ার চেষ্টায় কিন্তু সুলাঞ্জনা কন্ট্রোল রাখতে পারলো না, বল গেল মাঠের বাইরে। থ্রো ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনুকূলে। সোশ্যাল নেটওয়ার্কে কয়েকদিন আগেই ভেসে এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের মহিলা দলের কথা, তারা কিভাবে উঠে এসছে বেশিরভাগই ক্যানিং, সুন্দরবন বা এরকমই গ্রাম্য পরিবেশ থেকে বা ঝাড়খণ্ড থেকে উঠে এসছে এই মেয়েগুলি। এবং এই মেয়েগুলিকে তৈরি করার পেছনে তাদের ফ্যামিলির যে অদম্য চেষ্টা এবং পরিশ্রম রয়েছে, তার কথা কিন্তু বলতেই হবে। কারণ আমরা বেশিরভাগই দেখি গ্রামগঞ্জের মেয়েদের বেশিরভাগ সেরকম খেলার অনুমতি থাকে না। খেললেও অনেক পাড়াপড়শি মানুষ অনেক রকম অনেক কথা বলতে শুরু করে, এই মেয়েটি কি করবে। কিন্তু তাদের ফ্যামিলি সেই রকম কথা শোনার পরেও তাদেরকে খেলার মধ্যে রেখে দিয়েছে। এই যে অদম্য জেদ, এই যে পরিশ্রম, এই যে খেলার প্রতি ভালোবাসা, এটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতকে মহিলা ফুটবলে বা মহিলা খেলাধুলাতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই মুহূর্তে আরেকবার ব্যাকপাসের মধ্যে প্রায় বিপদে পড়ে যাচ্ছিল, একটু ভুল ত্রুটি হলে এরকম জায়গায় কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে ইস্ট বেঙ্গল। কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার তিশারা কিন্তু সেই জায়গায় অনেক মনোযোগ সহকারী। এই মুহূর্তে বাদিক থেকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আক্রমণ করার প্রচেষ্টায়, কিন্তু তার আগেই ডিফেন্সে অত্যন্ত মনোযোগ সহকারী মুগলি বল পাচ্ছে ইস্ট বেঙ্গলের অধীনে বল। ইস্ট বেঙ্গল আরেকবার বল বাড়িয়েছে সেই ডান দিকের দিকে, কিন্তু কাজের কাজ হয়নি। বল যাচ্ছে মাঠের বাইরে, থ্রো ইন পাচ্ছে সে ইমামি ইস্ট বেঙ্গল, এবং ইমামি ইস্ট বেঙ্গলের জন্য থ্রো নেবে অধিনায়িকা তিশা। এবং আমি যদি নজর রাখি লাইনের ওপারে, তাহলে কিন্তু দেখতে পাবো সুস্মিতাকে তৈরি করা হচ্ছে। যেই সুস্মিতার ঠিকানা লেখা পাস এই কন্যাশ্রী কাপে অনেকটা নজর কেড়েছে। যেরকম জায়গা থেকে আমরা এই মেয়েদের খেলাতে প্রায় দেখতে পাচ্ছি, বেশ কিছু জায়গাতে বেশি মিস পাস হচ্ছে। কিন্তু আমি যদি লক্ষ্য রাখি, একদম ফিট পাস, একদম কারেক্ট পাস বা ঠিকানা লেখা পাস, সেই ঠিকানা লেখা পাস আসে কিন্তু সেই সুস্মিতার পা থেকে। সেই সুস্মিতাকে তৈরি করছে বর্তমানে সেই ঋষি, বাংলার ছেলে, ফিটনেস কোচ ঋষি। কদিন আগে বাংলা মহিলা দলেরও কোচ ছিলেন। তিনি বর্তমানে ইস্ট বেঙ্গল মহিলা দলের হয়ে জব করছেন। তার জব অসাধারণ, এবং তিনি মহিলা দের এত ফিট করার পেছনে তার অবদানটা অনেকটাই বেশি। তো তিনি বর্তমানে এই মুহূর্তে আহ শেক করার চেষ্টায় সেই সুস্মিতাকে, হয়তো আমরা সুস্মিতাকে মাঠে প্রবেশ করতে দেখতে পারবো। এবং সুস্মিতা প্রবেশ করলে মাঝমাঠে যে শক্ত হবে, সেই কথা কিন্তু আমি বলতে পারি। চেঞ্জ আসছে, মাঠে নামছে সুস্মিতা, কিন্তু তার আগে আক্রমণের দিকে নজর রাখবো। মুগলি কোনো রকমে হেড করে বলটিকে কিন্তু বার করে দিলেন। ইস্ট বেঙ্গল নিজেদের অনুকূল থেকে বল পায়, বল রেখে আক্রমণ ঘটানোর চেষ্টায় মার্গারেট দেবী নিজেদের অঞ্চল থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অঞ্চলে ডান দিকে খেলা ঘুরিয়েছে। ডান দিকে বল পাচ্ছে ইস্ট বেঙ্গল প্লেয়ার, ডান দিক থেকে একজন ডিফেন্ডার রয়েছে পুলিশের, কিন্তু সেখানে তাকেও পরোয়া না করে এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু ঠিক মতন পাসটি হলো না, হেভি হয়ে গেল পাসটি, যার জন্য লাইন ক্রস করে যাচ্ছে বল। ইস্ট বেঙ্গল ডান দিক থেকে আক্রমণ করার চেষ্টায়, কিন্তু চ্যালেঞ্জের জন্য তৈরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরাও। আর একবার ইস্ট বেঙ্গলের অঞ্চলে বল প্রবেশ করার চেষ্টায়, কিন্তু মুগলি তৈরি।
ডিফেন্সেও অসাধারণ। এই মুহূর্তে বল পাচ্ছে সুলাঞ্জনা, বক্সের মধ্যে দুজন প্লেয়ারকে ভেদ করে 4 জন প্লেয়ার রয়েছে, তা সত্ত্বেও শট রেখেছিলেন, কিন্তু তিন কাঠির মধ্যে ছিল না, একটু বাইরে ছিল। কিন্তু রুম্পা সেই ছুটে গিয়ে বলটিকে কিন্তু তালুবন্দী করলেন। এই সুলাঞ্জনার এই জিনিসটার ফোকাস রাখবেন, যখন 4 জন প্লেয়ার ছিল তা সত্ত্বেও তাকে চেষ্টা করেছিল ডজ করে কিভাবে বেরিয়ে যেতে হবে। সুলাঞ্জনার একটা চেষ্টা রয়েছে, এবং এই চেষ্টাটা ইস্ট বেঙ্গল সমর্থকরা সেই চেষ্টাকে সম্মান জানাবে এবং ভালোবাসবে। আরো একবার ডান দিক থেকে ভাসানো বল, আক্রমণ, কিন্তু তার এই আক্রমণ পরাস্ত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিফেন্সের কাছে। প্লেয়ার পরিবর্তন হবে, সুস্মিতা মাঠে প্রবেশ করবে, কিন্তু কার পরিবর্তে সেটাই দেখার বিষয়। মার্গারেট দেবীর পরিবর্তে মাঠে নামছে সেই সুস্মিতা। এই মুহূর্তে একটি পরিবর্তন নিয়ে নিলে ফার্স্ট হাফেই আরো একবার ডান দিক থেকে ওড়ানো বল, ভাসানো বল, এই মুহূর্তে কি মাঠ ছাড়বে বল, এক মুহূর্তে বল ছাড়লেন মাঠ। আরো একবার বল মাঠের বাইরে, থ্রো ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনুকূলে। মাঝ মাঠ থেকে বলের দখল নেওয়ার চেষ্টায় আরো একবার দিশাহীন পাস, যার জন্য ইস্ট বেঙ্গলের অনুকূলে যখনই বল আসছে সেরকম ভাবে কিন্তু নজর কাটতে পারছে না। মাঝমাঠ থেকে বল বাড়ানো হচ্ছে বটে, মাঝমাঠ থেকে ফরওয়ার্ডের উদ্দেশ্যে বল বাড়ানো হচ্ছে, কিন্তু টিমটা অনেকটা ডাউন রয়েছে, বেশিরভাগ ডিফেন্সে খেলার চেষ্টা করছে। তারা কি চাইছে এক এক পয়েন্টেই আজকে শান্ত থাকতে? কিন্তু সুলাঞ্জনাকে আটকাতে বের করতে হবে 3 জন ডিফেন্ডারকে। এই মুহূর্তে সুলাঞ্জনা ছুটছে বাঁ দিক থেকে, বাঁ দিক থেকে ইস্ট বেঙ্গলের আক্রমণ, সুলাঞ্জনার ক্রস, কিন্তু রুম্পা আগে মিট করে নিয়েছে, নাহলে তুলসী পৌঁছে যাচ্ছিল। রুম্পা যদি আরেকটু লেট করতো তাহলে কিন্তু রুম্পার জন্য বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য একটা বিপদ নেমে আসতে পারতো, কারণ সঠিক সময় সঠিক জায়গায় কিন্তু তুলসী পৌঁছে গেছিল। এই মুহূর্তে তিশা কভারিং এর জন্য তৈরি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বল পাচ্ছে ইস্ট বেঙ্গলের অঞ্চলে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আক্রমণে বাদিক থেকে ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে, কিন্তু 2 জন 3 জন প্লেয়ার রয়েছে, অত সহজ হবে না ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইস্ট বেঙ্গলের দুর্গে প্রবেশ করা, তাও আবার তৃষার অঞ্চল থেকে, একদম বাদিক থেকে। তৃষা বাদিকের ডিফেন্সের দায়িত্বে আজকে রয়েছে অধিনায়িকা ইস্ট বেঙ্গলের। এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায় রয়েছে দুটি দল, 30 মিনিটের মাথায় খেলা গড়াচ্ছে। এই মুহূর্তে বক্সের মধ্যে পাঠানো বল, কিন্তু কোন রকম কোনো প্লেয়ার নেই। দর্শক আসন থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা একটাই কথা বলছে যে টিম আপ, কারণ তারা গোল চাইছে। কারণ ফুটবলের সৌন্দর্য একমাত্র গোলে, অবশ্যই খেলার মধ্যেও একটা সৌন্দর্য আছে, মাঠের মধ্যে যে পাস, আন্ডারস্ট্যান্ডিং প্লেয়ারদের মধ্যে তার মধ্যে একটা সৌন্দর্য আছে, কিন্তু সৌন্দর্যটা যখন গ্লাস পায় তখন গোল পায়, গোল হলে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। ফলে এই গোলের আশায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের সতীর্থ মেয়েরা কিন্তু বলছে টিম আপ। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা মেয়েরা আছে, যারা মাঠে আজকে খেলছে, তারা জানে প্রেশারটা কতটা। কারণ এই মুহূর্তে সুলাঞ্জনা বা তুলসীদের আটকানোর জন্য ডিফেন্সে বেশিরভাগ মেয়েরা থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সেই মুহূর্তে আর একবার সুলাঞ্জনা বল পায় চেষ্টায়, কিন্তু তার আগে ডিফেন্স থেকে অনেকটা ভালো ডিফেন্ডিং, কিন্তু রিয়া নাছোড় বান্ধা অবস্থায় বল পায়, আরো একবার বল ঠেলে দিয়েছেন সেই তুলসীর উদ্দেশ্যে, তুলসী থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু ফাউল হয়েছে সেখানে। সম্ভবত সুলাঞ্জনার একটু লেগেছে, এবং যেভাবে চার্জটি চালিয়েছিলেন পার্টি, সেটা কিন্তু বিধিসম্মত হয়নি। সম্ভবত রেফারি কণিকা বর্মন ফাউল দেবেন। বাঁদিকের বক্সের বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য চিন্তা, কারণ সুস্মিতা তৈরি,
ফ্রি কিক নেওয়ার জন্য। আর এরকম ফ্রি কিক থেকে সুস্মিতা কিন্তু আগেও গোল করেছে বিভিন্ন দলের এগেনস্টে। আরো একবার সেরকম ফ্রি কিক থেকে গোল দেখতে পারবো কিনা এটা বলতে পারি ক্লিটন সিলভার জোন বা CR7 জোন বলতে পারি ইন্টারন্যাশনাল ফুটবলে, বা ইস্ট বেঙ্গলের সিনিয়র দলের ক্লিটন সিলভার জোন, সেই জোন থেকে কিন্তু গোল এসছে। এই মুহূর্তে কণিকা বর্মনের হুইসেল, সুস্মিতা তৈরি, সুস্মিতা আর বাড়ানো বলটি এবার কাজে আসেনি, কারণ এবার বলটি অতটা চ্যালেঞ্জিং ছিল না সেই রুমটার কাছে, তার জন্য সহজেই বলটি কিন্তু ধরতে পারলো। সুস্মিতা বলটিকে গ্রিপ করার চেষ্টা, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নাছোড়বান্দা অবস্থায় বলটি কিন্তু মাঝ মাঠ থেকে দখল নিয়েছেন এবং সঠিক দিকে পাস পাঠিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। মেয়েরা কিন্তু ঠিক মতন গ্রিপ হলো না, ভালো ডিফেন্ডিং মুগলির। যখন বলটিকে রিসিভ করার সময় সেই রিসিভটি কিন্তু সঠিকভাবে হয়নি, কোন রকমের গায়ের মাধ্যমে রেখে বলটিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গায়ের মধ্যে রাখলে তো হবে না, পায়ে পায়ে বলটিকে রাখতে হবে, তাহলে বলের সাথে পায়ের একটা ভালো সংযোগ হবে এবং অপর এগেন্স্ট প্লেয়ারকে কাট করতে সুবিধা পাবে। এই মুহূর্তে আরেকবার ভাসানো বল বক্সের মধ্যে তৈরি, তুলসী এগোচ্ছেন তুলসী, কিন্তু তার আগেই চ্যালেঞ্জ, একটা ব্যাট চ্যালেঞ্জ ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েদের গোলকিপার এবং তাদের প্লেয়ারের মধ্যে নিজেদের মধ্যে একটা সংযোগ। আহ যেহেতু খেলা একটু ফাস্ট হচ্ছে সেই কারণে এরকম একটা সংযোগ, বাজে সংযোগ, সম্ভবত দুজনেই আহত। আমি প্রার্থনা রাখবো দুজনেই যেন ফিট থাকে, মেডিকেল টিম পৌঁছে গেছেন। ডক্টর এই মুহূর্তে কন্যাশ্রী কাপের জন্য উপস্থিত রয়েছেন এবং স্ট্রেচার ডাকছেন, সম্ভবত কিছু সিরিয়াস। ডিফেন্ডার অনিন্দিতা এবং রুম্পার মধ্যে যে সংযোগ হয়, সেই সংযোগে অনিন্দিতা এবং রুম্পা দুজনেই আহত, সম্ভবত তারা ফিট রয়েছে, যার জন্য মাঠ ছাড়ছে না। ইস্ট বেঙ্গলের এগেন্স্টে খেলা, ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে কোনো প্লেয়ারই শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই লড়ে যেতে চাইবে, তার নিজের সেরাটা এই মাঠে দেখানোর সৌভাগ্য কজনের আর আসে, আর সেই
সৌভাগ্য যখন এসছে, এরকম সৌভাগ্য কিন্তু ছাড়তে চাইবে না। আমার মনে পড়ে যাচ্ছে ক্রিকেট খেলার কথা। ক্রিকেট খেলায় যখন সচিন 16 বছর বয়সী ছেলেটি পাকিস্তানের ফাস্ট বোলারকে ফেস করছিল, তখনও কিন্তু তার বলটি হিট করে সোজা মুখে এবং সেখান থেকে গল গল করে নাক থেকে রক্ত বেরোয়। তখন সে ভেবে বলেছিল যে আমি মাঠ ছাড়বো না, আমার যদি মারা যেতে হয় আমি মাঠেই মারা যাব, কিন্তু আমি লড়াই করবো, ফাইট করবো। সেই ফাইটটাই কিন্তু আজকে জানাচ্ছে অনিন্দিতা এবং রুম্পার পারফরমেন্স। তাদের পারফরমেন্স দেখে আমরা মুগ্ধ। আশা করবো ইস্ট বেঙ্গলের এগেন্সে তারা যে পারফরমেন্সটা করছে এবং এত আহত থাকা সত্ত্বেও মাঠে রয়েছে নিজের দলকে ভালোবেসে, এটাই কিন্তু অনেক। এবং এই লড়াই দীর্ঘ সময় চলুক, এটাই আমরা কামনা করি। 37 মিনিটের মাথায় খেলা গড়িয়েছে, মানে ভাবতে পারছেন যে 10 মিনিটও কিন্তু নেই। স্কোর লাইন এখনো নীল দুটি দলের মধ্যেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিজেদের অনুকূল থেকে বল নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু ডান দিক থেকে হয়ে গেল একটি ভুল পাস, যার জন্য ইস্ট বেঙ্গল আরেকবার আক্রমণে। বক্সের মধ্যে বল অনেকটা স্পেস পেয়ে যেতে পারে সেই সুলাঞ্জনা, বা দিকে বল পাচ্ছে সুলাঞ্জনা, ডিফেন্স দিয়ে কাট করে ঢোকার চেষ্টায় সুন্দর মতন বাড়ানো ক্রস, কিন্তু কাজটি হয়নি, কারণ আরো একবার বল পাচ্ছে সেই সাদা নীল উইকেট। কিন্তু যখনই বলটা পেলো আরো একবার দিশাহীন পাস, এই দিশাহীন পাসের জন্য খেলাটা কিছুটা হলেও একটু ফিকে লাগছে। এরকম ফিকে যদি না লাগাতে হয় তাহলে খেলাটাকে একটু রঙিন করতে গেলে কিন্তু পাস ফুটবলটা আর একটু ভালো করতে হয়, পাসিং ফুটবলটা। আরো একবার বাড়ি দেওয়া বল, কিন্তু সেই বড়ি দেওয়া বল থেকে আরেকবার ডিফেন্স লিঙ্ক, বক্সের বাইরে থেকে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু বলটি কিন্তু থাকছে ইস্ট বেঙ্গলের পায়ে পায়ে। এই জিনিসগুলো কিন্তু নজরে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েদের। আমি নিজেদের ঘর থেকে তো ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু কতটা কিভাবে ক্লিয়ার করছি, পুরো ক্লিন করছি নাকি জাস্ট একটু ক্লিন করে রেখে দিচ্ছি? এখানে কিন্তু জাস্ট একটু ক্লিন করে রেখে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা, কিন্তু ফুল ক্লিন করতে হবে, নাহলে তাদের জন্য বিপদ। এবং এই ক্লিনের স্টেপ গুলো কিন্তু পার্ট পার্ট করতে হবে। প্রথমে ডিফেন্স থেকে মাঝমাঠ, মাঝমাঠ থেকে ফরওয়ার্ড, তাহলে আক্রমণ আসবে। কিন্তু সেই জিনিসটা ঠিকঠাক হচ্ছে না বলেই বিভিন্ন আক্রমণ রেড অ্যান্ড গোল্ডের ব্রিগেড থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বল পাচ্ছে সিম্ভি, নর্থ ইস্টের এই মেয়েটি দুরন্ত মাঝমাঠে খেলে থাকেন, কিন্তু সেখান থেকে একটি শট রাখলেন, সেই শটে পাওয়ার ছিল না বটে, যার জন্য বুমরা বল তিনি সহযোগী করতে পারলেন। সম্ভবত ওয়েস্ট বেঙ্গল পুলিশও আমরা কিছুক্ষণের মধ্যে একটি পরিবর্তন আমরা দেখতে পারি। মাঝমাঠ থেকে দখল নেওয়ার চেষ্টা, কিন্তু মাঝমাঠ থেকে রয়েছে মুগলি, ডিফেন্স থেকে মাঝমাঠ ছেড়ে উঠে এসে বল ঘুরিয়েছেন ডান দিকে, কিন্তু সেই ডান দিক ঘোরানো বলটি সরাসরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা মিস করে সরাসরি মাঠের বাইরে করে দিলেন। ফলে এই মুহূর্তে কর্নার পাচ্ছে ইমামি ইস্ট বেঙ্গল। ইমামি ইস্ট বেঙ্গলের কর্নার, ভাসানো বল, সুযোগ, কিন্তু সেই সুযোগে কাজের কাজ দিল না। তুলসী চেষ্টা করেছিল ডান পায়ে একটা জোরালো শট রাখার, কিন্তু সেই শটটি সহজেই ব্লক করে দিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। লড়াই বলের জন্য ব্যাটেল, ইস্ট বেঙ্গল চাইছে ডান দিক বা বাদিক থেকে যে কোনো ভালোভাবে কিন্তু বলটিকে বাড়াতে, এবং সেই ডান দিক বা বাদিক থেকে কড়া ডিফেন্স, কড়া নজর, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের। তাদেরও কিন্তু সুনাম রাখতে হবে ডিফেন্সে, তারা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে কাজটি করছে। 40 মিনিট অতিরিক্ত হয়েছে সময়, আর 5টি মিনিট খেলার বাকি, এবং তার সাথে অবশ্যই অ্যাডেড টাইম দিতে হবে, এবং অ্যাডেড টাইমের সময়টাও কিছুটা দীর্ঘই তো হবে, কারণ যেহেতু একটু অনিন্দিতা এবং রুম্পার মধ্যে সংযোগটা হয়, খেলাটি কিছু সময় বন্ধ থাকে, তার জন্য হয়তো একটু বাড়তি সময় দেবে রেফারি। কিন্তু ডান দিক থেকে ইস্ট বেঙ্গলের সেই আক্রমণ কোনো অংশে যেন কমছে না, পরস্পর আক্রমণ করার চেষ্টায়, এবং সেই আক্রমণ না হলে লাইন ক্রস করেছে বল, এবং ইস্ট বেঙ্গলের অনুকূলে থাকছে থ্রো ইন। এই থ্রো ইন থেকে আরো একবার ভেসানো বল, বল পাচ্ছে তুলসী, তুলসী থেকে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা সুলাঞ্জনার উদ্দেশ্যে, কিন্তু তাকে তিনজন প্লেয়ার ঘিরে ধরেছে। আরো একবার জোরালো হেডার, কিন্তু বল পাচ্ছে সেই বাঁদিক অঞ্চলে সেই সুলাঞ্জনা,
কিন্তু দুজন প্লেয়ার রয়েছে তাদেরকে ভেদ করে এগিয়ে যাওয়ার চেষ্টায় তুলসিও রয়েছেন বলের জন্য ডি বক্সের মধ্যে একটি কাড়াকাড়ি মতন অবস্থায়, কিন্তু শেষ পর্যন্ত আরেকবার বল বাইরে, কিন্তু তার আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি মেয়ে আহত। তো এই ইস্ট বেঙ্গলের অনুকূলে বা পাস সেন্ডি আরো একবার মাঝমাঠ থেকে, মাঝমাঠের নিচে বল পাঠানোর চেষ্টায়, কিন্তু সেখান থেকে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় বক্সের মধ্যে তুলসী সুরঞ্জন আসলেন সেখানে। সুরঞ্জনার শটটি কিন্তু কাজে আসেনি। সুরঞ্জনা যে জায়গায় বলটি পেয়েছিলেন পুরো 1-1 পরিস্থিতি, সেখানে হয়তো একটু মাথা ঠান্ডা করে বলটিকে থাকতে পারতেন, তাহলে কিন্তু কাজের কাজ হয়ে যেত। কারণ বলটি সরাসরি তুলসীর পায়ের সাথে সংযোগ হয় একদম বলের নিচে, তার জন্য বলটি অনেকটা উপরে চলে যায়। মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, নইলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে রিয়া মাঠ অঞ্চল থেকে বল বাড়িয়ে দিচ্ছেন সেই সুলাঞ্জনার উদ্দেশ্যে, বাদিক থেকে সুলাঞ্জনা ডিফেন্সকে ভেদ করে এগিয়ে যাচ্ছেন সুলাঞ্জনা, কিন্তু তার আগেই বল চলে আসে মাঠের বাইরে। গোল কি করে স্টার্ট করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ? ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিএফএল এ যে তাদের ম্যাচদের পারফরমেন্স কিন্তু অতটা ভালো হয়নি, কিন্তু কলকাতা লিগের এই মহিলা ফুটবল লিগে তাদের পারফরমেন্স কিন্তু আমাদের মুগ্ধ করছে। বল পায় সংযোগ রেখেছে সুস্মিতা, একদম ঠিকানা লেখা পাস রাখে, সেখান থেকে সুস্মিতা ব্যাক পাস করেছে সিন্ধির দিকে, সিন্ধি সিন্ধি বল বাড়িছে তিশার দিকে, তিয়াশা মুভমেন্ট করছে বাদিক থেকে, ইস্ট বেঙ্গল ডান দিক থেকে আক্রমণ, ইস্ট বেঙ্গল ডান দিক থেকে এই মুহূর্তে ভাসাতে পারেন বল, সেখানে পৌঁছে গেছেন সেই সুস্মিতা, কতটা মুভমেন্ট কতটা ফাস্ট দেখুন সুস্মিতা, দুজন তিনজন প্লেয়ারকে কাট করে আরেকবার ব্যাক পাস, সেখান থেকে সাথী, সাথী থেকে সেই সিন্ধি, সিন্ধি এগিয়ে গেছেন বাদিক থেকে, দুজন প্লেয়ারকে ভেদ করে এগিয়ে যাওয়ার চেষ্টায় বক্সের অনুকূলে, কিন্তু না, শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন, কিন্তু বলের জন্য ছুটছেন সেই সুলাঞ্জনা, কিন্তু তাকে একটু মনে হলো ক্লান্ত, সেরকম রান ছিল না তার পায়ে, তার জন্য বলের জন্য মিস করতে পারেনি। অবশ্যই ক্লান্ত হবে, কারণ ফার্স্ট হাফ একদমই শেষের দিকে, খেলার বয়স 44 মিনিট, প্রায় 1 মিনিট বাকি এবং তার সাথে যুক্ত হবে অ্যাডেড টাইম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনুকূল থেকে মাঝ মাঠের অনুকূলে বল দখলের চেষ্টায়, কিন্তু কোন রকম কোনো প্লেয়ার নেই, মাত্র একজন প্লেয়ারের কি আক্রমণটা গড়ে উঠতে পারবে? 5 মিনিট অ্যাডেড টাইম, যেমন কথা বলেছিলাম খেলা মাঝখানে কিছুটা বন্ধ ছিল, তার জন্য অ্যাডেড টাইম সংখ্যাটাও কিন্তু বাড়ানো হলো। এই মুহূর্তে ডান দিক থেকে আরেকবার বল পাচ্ছিল ইস্ট বেঙ্গল, কিন্তু সেখান থেকে স্ন্যাচ করতে প্রস্তুত আর একবার বল মাঠের বাইরে। অ্যাডেড টাইমের খেলা চলছে ইস্ট বেঙ্গল মাঠে, কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন্স রাউন্ড, ইস্ট বেঙ্গল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। বল তার সংযোগটা আরো ভালো করতে হবে এই মুহূর্তে, আরো একবার সম্ভবত আঘাতপ্রাপ্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। শেষ ম্যাচ আমি যখন ধারাভাষ্যে ছিলাম সেই মোহনবাগান মাঠে শ্রীভূমি ভার্সেস নিউ আলিপুর, সেই ম্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ফার্স্ট হাফের ঘটনাটা আপনাদের বলি। ফার্স্ট হাফে
শ্রীভূমি বেশ কিছুবার আক্রমণে গেছে, কিন্তু যখন খেলার বয়স 30 মিনিট, তখন একটি বল পায় সেই নিউ আলিপুর, এবং সেই নিউ আলিপুর বলটি পেয়ে একদম নিজেদের অঞ্চল থেকে অপোনেন্ট অঞ্চলে, শ্রীভূমির অঞ্চলে গিয়ে একদম গোল কিন্তু করে আসে। ফলে ম্যাচের সেই ফার্স্ট হাফে প্রভাবটা শ্রীভূমি থাকলেও নিউ আলিপুর কিন্তু সেই সময় কাজের কাজটি করেছিল। আর আজকের ম্যাচেও বেশ ভালো প্রভাব ইস্ট বেঙ্গলের তাদের ঘরের মাঠে, কিন্তু কাজের কাজটি করতে পারবে কি ফার্স্ট হাফের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেটাই দেখার বিষয়। নিজেদের অঞ্চল থেকে ফ্রি কিক ভাসানো বল ইস্ট বেঙ্গল দুর্গের দিকে, কিন্তু তার আগেই মুগলির হেডার বল পায়, আক্রমণের চাহিদা বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল। বল পায়, অসাধারণ রান সেই সুলাঞ্জনা বল বাড়িয়েছে তুলসীর উদ্দেশ্যে, তুলসী থেকে সুস্মিতা বল পায়, আক্রমণ ডি বক্সে প্রবেশ করেছে সুস্মিতা শট, কিন্তু ডিফেন্ডিং বল, অসাধারণ ডিফেন্ডিং এ ফেস করে আরেকবার বল কিন্তু বেরিয়ে চলে আসলো। আরেকবার ব্যাক পাস সিন্ধির দিকে, সিন্ধি থেকে সেই 27 নম্বর জার্সি ধারিত ইস্ট বেঙ্গল প্লেয়ার মমতা সিং, আরো একটা হেডার মমতা সিং এর। আরেকবার তুলসী কিন্তু বাড়ি দেওয়ার চেষ্টা করেছিল সুলাঞ্জনার উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। ডিফেন্ডিং অত্যন্ত ভালো, বলের সাথে বলের লাইন বুঝে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা কিন্তু সঠিক জায়গায় রয়েছে। আরেকবার মমতা সিং এর বাড়ি দেওয়া বল, সুলাঞ্জনা ঠিক একদম জায়গায়, সুলাঞ্জনা কাটায় কাটায় বল পাচ্ছে, কিন্তু তার আগেই রেফারি মিসল। এরকম হুইসেল পড়ার পরেও যদি বলে শট রাখে, অনেক সময় রেফারি কিন্তু কার্ডও দেখাতে পারে, কিন্তু রেফারিকে এই সময় কোনো কার্ড ব্যবহার করলেন না, এটা ভালো একটা বিষয়, কিন্তু এই ব্যাপারগুলো কি নজর রাখতে হবে। মেয়েদের সাপোর্ট করার জন্য ইস্ট বেঙ্গল টিমের প্রচুর দর্শক মাঠে এসে ফ্ল্যাগ ঝুলাচ্ছে ইস্ট বেঙ্গল গ্যালারিতে, যেটা মেয়েদের উৎসাহটা আরো বাড়িয়ে তুলবে। এই মুহূর্তে আরো একবার ডান দিক থেকে চেষ্টা এগিয়ে যাওয়ার, কিন্তু রিয়াকে ভেদ করা অত সোজা হবে না। এবং আমি নিঃসন্দেহে বলতে পারি, এরকম দর্শক দেখলে ইস্ট বেঙ্গল মেয়েদের কিন্তু আরো উৎসাহ বাড়বে এই গেমটার প্রতি, এবং অপরদিকে একটু নার্ভাস হয়েও পড়তে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা, যেহেতু ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে খেলা। তো এই ইস্ট বেঙ্গলের অনুকূলে কিন্তু ভুল পাস, কিন্তু ঠিকভাবে মাঠ থেকে পাসটি বাড়াতে পারলেন না সেই 7 নম্বর জার্সি রাগা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। মাঝমাঠ থেকে ইস্ট বেঙ্গলের অধিনায়িকা তিশা, তিশা বল বাড়িয়েছে ডান দিকে, ডান দিক থেকে ইস্ট বেঙ্গলে জোরালো আক্রমণ তৈরি হতে পারে, কিন্তু তার আগেই সেই আক্রমণে বল ঢেলে দিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। সরাসরি লাইন ক্রস করালেন বল এবং থ্রো ইস্ট বেঙ্গলের অনুকূলে। তৃষা থ্রো, ডান দিকে থেকে আক্রমণের চাপ সৃষ্টি করার চেষ্টা ইস্ট বেঙ্গলের, ভালো চেষ্টা করে নামিয়ে দিয়েছেন তৃষার অনুকূলে, তৃষা থেকে আর একটু ভুল পাস, আরো একবার থ্রো। সিন্ডি ব্যাক পাস, কোথায় বাড়ালেন বলটি, ঠিক মতন বাড়ানোটা কিন্তু ঠিক মতন হলো না। তুলসী সঠিক পজিশনে ছিল, তার জায়গায় যদি বলটিকে বাড়ানো যেত তাহলে কিন্তু বিপদ সৃষ্টি হতে পারতো। এবং কণিকা বর্মন লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছেন ফার্স্ট হাফের খেলা এখানেই শেষ। ফার্স্ট হাফের স্কোর লাইন ইস্ট বেঙ্গল ইমামি ইস্ট বেঙ্গল নীল, অপরদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ গার্লস নীল। খেলাটি দুরন্ত হচ্ছে, এবং আমি প্রথমেই বলেছিলাম খেলাটি সত্যি দেখার মতন হবে। সেকেন্ড হাফে ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। ধারাভাষ্যের রয়েছে জয় রয়, আইএফএ টিভিতে সরাসরি খেলাটি দেখছি, উপভোগ করুন এবং অপেক্ষায় থাকুন পরবর্তী হাফে। থ্যাংক ইউ।